একদিনেই যদি মদিনা বানাতে না পারেন, অন্তত হাবাসা বানান। একদিনেই যদি খোলাফায়ে রাশিদের মতো একজন খলিফাকে নির্বাচন করতে না পারেন, অন্তত নাজ্জাশীকে বসান। একদিনেই যদি পূর্ণ শরিয়া বাস্তবায়ন করতে না পারেন, অন্তত ইনসাফ কায়েম করেন। তরুণ ভোটার হয়েছে, আমরা কাদেরকে ভোট দিব? আমরা কাদেরকে নির্বাচিত করব? মনে রাখবেন, ভোট এর চারটি অর্থ আছে। কোরআন এবং হাদিস যদি রিসার্চ করেন, ভোটের চারটি অর্থ আছে। চিল্লায় বলতে হবে প্রিয় মুহুরিপাড়া ভাইয়েরা, ভোটের কয়টা অর্থ আছে? এক নম্বর, ভোট এর অর্থ হচ্ছে সাক্ষ্য দেওয়া। আল্লাহ তাআলা সূরাতুন নিসা এর 135 নম্বর আয়াতে জানিয়েছেন, বান্দা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। প্রিয় ঈমানদার ভাইরা যারা আছেন, মুসলমান ভাইরা যারা আছেন, আমার রব আপনাদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে তোমরা সাক্ষ্য দেবে। যদিও এই ন্যায়ের পক্ষে এবং ইনসাফের পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে এই সাক্ষ্যটা তোমার বিরুদ্ধে হয়, তোমার বাবা মার বিরুদ্ধে হয়, তোমার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে হয়। এই ঘোষণা কি মোল্লার নাকি আল্লাহ? সুতরাং তারুণ্যের প্রথম ভোট মুসলমানদের ভোট, মুসলিম কেরামের ভোট। আমাদের ভোট হবে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে। আর কোনটা ন্যায় আর কোনটা ইনসাফ, এটা বোঝার মতো শক্তি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দিয়েছে। সমাজের প্রিয় ভাইয়েরা, ভোট এর 2 নম্বর অর্থ হচ্ছে প্রতিনিধি নির্বাচন। আল্লাহ তাআলা সূরাতুল মাঈদার মধ্যে বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার রব জানিয়েছেন, তোমরা প্রতিনিধি নির্বাচন করবে ভালো মানুষকে, তাকওয়াবান মানুষকে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা এমন কোন মানুষকে প্রতিনিধি নির্বাচন করবে না যারা পাপিষ্ট, যারা অপরাধী এবং যারা সন্ত্রাসী। সুতরাং মুসলমানদের, ইমানদারদের ভোট হবে সকল অন্যায়, অত্যাচার, সন্ত্রাস, চাঁদাবাজি এবং ধর্ষণের বিরুদ্ধে। ভোট এর 3 নম্বর অর্থ হচ্ছে সুপারিশ করা। আমার রব সূরাতুন নিসা এর 85 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, মান ইয়াশফা শাফাআ হাসানাতিন ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআ সাইয়্যাতিন ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আমার রব জানিয়েছেন, ভোট মানে হচ্ছে সুপারিশ করা। সুতরাং তোমরা যদি ভালো কাজের জন্য সুপারিশ করো, মান ইয়াশফা শাফাআ, তোমরা ভালো কাজের জন্য সুপারিশ করবে, তোমাদের জন্য সওয়াব যে মালিক রেখে দিয়েছেন তিনি কে? আপনি ভোট দিয়ে একজন প্রতিনিধি নির্বাচন করছেন, সেই প্রতিনিধি আপনার ভোট পেয়ে নির্বাচিত হয়ে যত ভালো কাজ করবে, যত মানুষকে সহায়তা করবে, যত সুন্দর সুন্দর কাজ করবে, তার একটা পার্সেন্টেজ, তার একটা সওয়াব আপনার আমলনামায় যে মালিক পৌঁছে দিবেন তিনি কে? ওয়ামান ইয়াশফা শাফাআ সাইয়্যাতিন ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আপনি ভোট দিয়ে একজন খারাপ মানুষকে নির্বাচনে বসালেন। ফর এক্সাম্পল, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে একজন খারাপ মানুষকে আপনি নির্বাচনে বসালেন, চেয়ারের মধ্যে বসিয়ে দিলেন, এবং চেয়ারে বসে সে যত অপরাধ করবে, যত খারাপ কাজ করবে, তার একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় দিয়ে দিবেন কে? প্রিয় ভাইরা, একটা প্রশ্ন করছি, জবাব দিতে হবে। জান্নাতে যাওয়ার জন্য আমাদের পৃথিবীতে যত পরীক্ষা হয়, এই পরীক্ষায় পাশ করার মার্ক, পাশ মার্ক কত? 33। জান্নাতে যাওয়ার পাশ মার্ক কত? 51। আপনার নাম্বার আছে 55, আপনি মিডিলে আছেন। আপনি একজন ভালো মানুষকে ভোট দিলেন, আপনার আমলনামায় একটা সওয়াব লিপিবদ্ধ হয়ে গেল, আপনার আমলনামায় 5 নম্বর হয়ে গেল 51, আপনি জান্নাত। আপনি একজন ভালো মানুষকে নির্বাচিত করবেন, ভোট দিবেন, আল্লাহ আপনার জন্য সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছেন। আর যেখানেই সওয়াব সেখানে জান্নাত আছে না নাই? সুতরাং প্রিয় ভাইয়েরা, ভোটের 3 নম্বর অর্থ হচ্ছে সুপারিশ করা। ভোটের 4 নম্বর অর্থ হচ্ছে আমানত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের আমানতগুলোকে তাদের হকদারদের কাছে পৌঁছে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইদা দুইয়াতিল আমানা ফান্তাদিরিস সাআ। নবীজি বললেন, যখন আমানতগুলোকে নষ্ট করা হবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। সাহাবায়ে কেরাম বললেন, ওয়া কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতগুলো আবার নষ্ট হয় কেমনে? আল্লাহর রাসূল বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ। যখন তোমরা কোনো অযোগ্য মানুষকে নির্বাচন ভোট দিয়ে চেয়ারের মধ্যে বসিয়ে দিবে, তার মানে তোমরা আমানতের খেয়ানত করছো এবং তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। সমাজের প্রিয় ভাইয়েরা, ভোট এটা হচ্ছে আমানত। মনে রাখবেন, এটা অনেক বড় আমানত। যারা শরিয়াকে বিশ্বাস করে না, যারা বলে আমরা শরিয়াকে বিশ্বাস করি না, তারা কখনো মুসলমানই হতে পারে না। সুতরাং এই ভোট আমানত, এই আমানতটা মুসলমানদের আমানত যাবে যারা শরিয়াকে বিশ্বাস করে, যারা বাংলার জমিনে শরিয়া কায়েম করতে চায়। এখানে 2টা পক্ষ আছে। এক পক্ষ
যারা বলবে আমরা নির্বাচনে ক্ষমতায় গিয়ে শরিয়া বাস্তবায়ন করব, আমরা তাদের পক্ষে আছি। 2 নম্বর, যারা বলবে বর্তমান বাংলাদেশে শরিয়া বাস্তবায়ন করার মতো পরিবেশ নেই, কিন্তু আমরা ক্ষমতায় যেতে পারলে শরিয়া কায়েম করার মতো একটা পরিবেশ আমরা বাংলাদেশে গড়ে তুলব, আমরা মুসলমান তাদের পক্ষে আছি। এমন মানুষকে ভোট দেবেন যে অপেক্ষাকৃত ভালো মানুষ, ইমানদার, যে সালাত আদায়কারী, কোরআন তিলাওয়াতকারী, নেশামুক্ত, চাঁদাবাজ এবং সন্ত্রাস এবং সকল অপরাধের বিরুদ্ধে যিনি সুখে দুঃখে যিনি মানুষের পাশে থাকেন, যার কর্ম আছে, যার কাজ আছে, যার জব আছে, যিনি এমপি হয়ে জনগণের টাকা পয়সা খাওয়ার ইচ্ছে থাকবে না, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের বিধান মানার চেষ্টা করবেন, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্যতা যার মধ্যে আছে, যিনি অন্যায়কে অন্যায় বলে বিবেচিত করবেন এবং মানুষকে অন্যায়ের থেকে নিষেধ করবেন, ন্যায়ের দিকে আদেশ করবেন। সর্বশেষ একটা কথা বলতে চাই প্রিয় ভাইয়েরা, একদিনেই যদি মদিনা বানাতে না পারেন, অন্তত হাবাসা বানান। একদিনেই যদি খোলাফায়ে রাশিদের মতো একজন খলিফাকে নির্বাচন করতে না পারেন, অন্তত নাজ্জাশীকে বসান। একদিনেই যদি পূর্ণ শরিয়া বাস্তবায়ন করতে না পারেন, অন্তত ইনসাফ কায়েম করেন। এটা হচ্ছে আমার মুসলিম কেরামদের প্রতি আমার আমানত। পারবেন তো ইনশাল্লাহ? একটা কথাও আমি আমার নিজ থেকে বলেছি, রেফারেন্স আছে, কোন আয়াত দিয়ে বলেছি। আমি যখন গত সপ্তাহে আপনাদের কাছে বলেছিলাম আমরা এই জমাতে নির্বাচন নিয়ে আলোচনা করব, নির্বাচন আমাদের জীবন ঘনিষ্ঠ সম্পর্ক। অনেক ভাইরা বলছেন আমরা ভোট দিব না। কেন আপনি ভোট দিবেন না? সুযোগ এসেছে একজন ভালো মানুষকে নির্বাচনে বসিয়ে, ক্ষমতায় বসিয়ে বাংলাদেশ থেকে সুন্দর করে সুযোগ আছে আপনার হাতে। আপনি একজন ভোট দিলেন না, তার মানে কি আপনার একজন খারাপ মানুষ সে নির্বাচনে আসতে পারবে? ব্যাপারটা কি এমন? আপনার একটা ভোটের অনেক বড় দাম আছে, আপনি অবশ্যই ভোট দিবেন। আমি আমার মুসলিম কেরামদেরকে বলছি আপনি অবশ্যই ভোট দিবেন এবং ভোটটা আপনি ভালো মানুষকে দিবেন। গত জমাতে যখন বলেছিলাম আমরা নির্বাচন নিয়ে কিছু আলোচনা করব, অনেক ভাইয়েরা হয়তো ভুল বুঝেছিলেন, আমাদের সভাপতি সাহেবের কাছে এসেছিলেন যে হুজুরকে এই বিষয়ে আলোচনা করতে নিষেধ করেন। প্রিয় ভাইয়েরা, আপনারা আমাকে বুঝতে পারেন নাই। মনে রাখবেন, সেই ঢাকা থেকে 6 থেকে 7 ঘন্টা জার্নি করে আপনাদের কাছে আসি কোনো দলের এজেন্ডা বা কোনো নির্দিষ্ট দলের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য নয়। ঢাকা থেকে 6 থেকে 7 ঘন্টা জার্নি করে এত কষ্ট করে আপনাদের কাছে আসি একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করার জন্য। আমরা কোনো দলের কর্মী নই, আমরা দাঈ ইলাল্লাহ। ভুল বুঝবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তাওফিক দিন, পড়ে না আমিন। আল্লাহ আমাদেরকে সুন্দর, ন্যায় এবং ইনসাফ ওয়ালা শাসক মিলিয়ে দিন, পড়ে না আমিন। শরিয়া, গণতন্ত্র এবং আমাদের দায়িত্ব। মুসলমানদের কাছে নির্বাচন এসেছে। ইসলামের কিছু বিধিমালা আছে, ইসলামের কিছু নিয়ম নীতি আছে। বিষয়টি একটু কঠিন, একটু গবেষণামূলক, একটু তথ্যভিত্তিক। সহজ করে কইতে আমায় কহজেই, সহজ করে যায় না কওয়া সহজ। আল্লাহ আমাদেরকে সহজ করে বলার তৌফিক দিন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, পড়ে না আমিন। সমাজের প্রিয় ভাইয়েরা, গণতন্ত্র আমাদের বাংলাদেশের সরকারি নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তার মানে আমাদের এই দেশটা হচ্ছে গণতান্ত্রিক দেশ। গণতন্ত্র জিনিসটা কি? গণতন্ত্রের বিষয়টা কি? গণতন্ত্রের ইংরেজি শব্দ হচ্ছে ডেমোক্রেসি। 2021 সালের 24শে ফেব্রুয়ারি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের যে এডিশন, সেই এডিশন অনুযায়ী ডেমোক্রেসি শব্দটি এসেছে গ্রিক শব্দ ডেমোক্রাতিয়া থেকে। ডেমোস শব্দের অর্থ হচ্ছে পিপল, আর ক্রাটোস অর্থ হচ্ছে রোল। তার মানে ডেমোক্রেসি অর্থ হচ্ছে রোল অফ দ্য পিপল, জনগণের শক্তি। ডেমোক্রেসির অনেকগুলো সংজ্ঞা আছে, অনেকগুলো ডেফিনিশন আছে, কিন্তু যেই ডেফিনিশনটা আমরা সবসময় শুনে এসেছি, আব্রাহাম লিঙ্কন যিনি জন্মগ্রহণ করেছেন 1809 সালে, মৃত্যুবরণ করেছেন 1865 সালে, এবং আমেরিকার 16তম প্রেসিডেন্ট ছিলেন 1861 সাল থেকে 1865 সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। আব্রাহাম লিঙ্কন ডেমোক্রেসি একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন ডেমোক্রেসি অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ডেমোক্রেসি হচ্ছে জনগণের পক্ষ থেকে, জনগণের দ্বারা পরিচালিত এবং জনগণের কল্যাণে পরিচালিত। সো ডেমোক্রেসি ক্যান বি থট as power of the people, a way of governing which depends on the will of the people. আব্রাহাম লিঙ্কন তিনি বলেছেন ডেমোক্রেসি হচ্ছে যেটি জনগণের শক্তি, এবং এই ডেমোক্রেসির যে গণতান্ত্রিক যে সরকারের ব্যবস্থা,
এটা পুরোপুরি সম্পূর্ণভাবে জনগণের ইচ্ছা শক্তির উপরে, জনগণের পাওয়ারের উপরে পরিচালিত হয়। আরেকজন বিখ্যাত আইনবিদ আছেন স্যার কার্ল পপার। জন্মগ্রহণ করেছেন 1902 সালে, মৃত্যুবরণ করেছেন 1994 সালে। তিনি ছিলেন অস্ট্রেলিয়ান ব্রিটিশ ফিলোসফার, একাডেমিক অ্যান্ড সোশ্যাল কমেন্টেটর, ওয়ান অফ দি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ফিলোসফার অফ দ্য সায়েন্স। এই স্যার কার্ল পপার তিনি ডেমোক্রেসির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ডেমোক্রেসি ইজ দ্য রুল অফ দ্য পিপল অ্যান্ড দ্যাট দ্য পিপল হ্যাভ আ রাইট টু রুল। স্যার কার্ল পপার তিনি বলেছেন, ডেমোক্রেসি হচ্ছে জনগণের শাসন ব্যবস্থা, এবং যেই শাসন ব্যবস্থায় জনগণ শাসন করার অধিকার রাখে। ডেমোক্রেসির অনেকগুলো সংজ্ঞা আছে। খুদ ইংলিশ ভাষায় একটা স্টাডিতে এসেছে 2234 adjectives used to describe democracy in the English language. খুদ ইংরেজি ভাষায় ডেমোক্রেসিকে বোঝানোর জন্য প্রায় 2234টি বিশেষণ ব্যবহার করা হয়। তার মানে ডেমোক্রেসির অনেকগুলো সংজ্ঞা আছে। মূল কথা হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র মানে হচ্ছে যেটি জনগণের ইচ্ছা শক্তিতে পরিচালিত হবে। তার মানে একটি দেশের জনগণ তারা যদি চায় মাদকের পক্ষে, সেই দেশ মাদকের পক্ষে আইন পাশ করবে। একটা দেশের জনগণ তারা যদি চায় অবাধ জনচারের পক্ষে, সেই দেশ অবাধ জনচারের পক্ষে আইন পাশ করতে বাধ্য হবে। দিস ইজ ডেমোক্রেসি। ডেমোক্রেসির অনেকগুলো সংজ্ঞা আছে, ডেমোক্রেসির অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডেমোক্রেসি। অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্য থেকে আমি গুরুত্বপূর্ণ ডেমোক্রেসির 3টা বৈশিষ্ট্য আপনাদের সামনে নিয়ে এসেছি। ডেমোক্রেসির 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইকুয়ালিটি বিফোর দি ল। ডেমোক্রেসির অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে আইনের চোখের সামনে সবাই সমান থাকবে। তার জাত, তার বর্ণ, তার ভাষা, তার বয়স, তার রিলিজিয়ন, সর্বদিক সবকিছু বিচার করে আইনের চোখের সামনে সবাই সমান। দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডেমোক্রেসি। এবং গণতন্ত্রের এই বৈশিষ্ট্যকে ইসলাম সম্পূর্ণভাবে সমর্থন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সুন্দর করে বললেন, ইসলাম সুন্দর করে জানিয়েছে, বান্দা শোনো, ইসলাম চমৎকার করে জানিয়েছে আইনের সামনে সবাই এক চোখে থাকবে, সবাই সমান থাকবে। নবীজির যুগে মখজুমিয়া গোত্রের একজন নারী তিনি যখন চুরিতে ধরা পড়েছেন, তিনি ছিলেন সম্ভ্রান্ত পরিবারের একজন নারী। নবীজি রায় দিয়ে দিয়েছেন আনতুকতা ইয়াদাহা, যখন কোনো একজন মানুষ চুরিতে ধরা পড়বে তার হাতটাকে কেটে ফেলতে হবে। এই আইনটাকে মোল্লার নাকি আল্লাহর? সেই কথাটাকে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো, তোমাদের সমাজে, তোমাদের রাষ্ট্রে যখন কোনো একজন মানুষ চুরিতে ধরা পড়বে তার হাতটাকে কেটে ফেলতে হবে। অনেক ভাইয়েরা চিন্তায় আসতে পারে, হাতটা কেটে ফেলা কত বড় অন্যায় একটা কাজ, কত বড় মর্মান্তিক একটা কাজ। কিন্তু যারা সেচরামি করে, যারা অভাবের তাড়নায় চুরি করে, তাদের হাতটা কাটা যাবে না। বরঞ্চ যারা এক কলমের খোঁচা দিয়ে আমার দেশ থেকে হাজার কোটি টাকা পাচার করে দেয়, যারা আমার জনগণের খেটে খাওয়া পয়সাগুলো পাচার করে দেয়, যারা আমার জনগণের খেটে খাওয়া পয়সাগুলো ব্যাংক থেকে ঋণ নিয়ে আর আদায় করে না, বরঞ্চ ধরে ধরে তাদের হাতগুলো কাটতে হবে। প্রশ্ন আসতে পারে, অনেকটা মর্মান্তিক হয়ে গেল না? না, একজন ঋণ খেলাফি বা একজন চোর, একজন ডাকাত, তাকে ধরেন, রাষ্ট্রীয়ভাবে দেশের সমস্ত মিডিয়াগুলোকে সামনে আনেন, লাইভ কাজ করে তার হাতটাকে কেটে ফেলেন। গ্যারান্টি দিয়ে বলছি, এ কোরআন দিয়ে বলছি, এ কোরআন জানিয়েছে। আপনারা এইভাবে 1 থেকে 3টা শাস্তি বাস্তবায়ন করেন, আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশের সমস্ত ঋণ খেলাফি, সমস্ত চোর এবং বদমাশগুলো বন্ধ হয়ে যাবে। দিস ইজ দ্য সায়েন্স, দিস ইজ দ্য ল অফ দ্য কোরআন। এটি কোরআনের শাসন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, বনু মখজুমিয়া গোত্রে যে নারী চুরিতে ধরা পড়েছে, নবীজি বলে দিলেন তোমরা সেই নারীর হাতটাকে কেটে ফেলতে হবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, কি করা যায়?
কেবলমাত্র মদিনাতে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, এই মুহূর্তে একজন সম্ভ্রান্ত পরিবারের নারীর হাত থেকে যদি কেটে ফেলা হয়, বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে, মদিনাতে মারামারি লাগতে পারে, যুদ্ধও লেগে যেতে পারে। কিন্তু কি করা যায়? আমার রাসূলকে কে বলবে? সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, নবীজির একজন ভালোবাসার মানুষ, নবীজির অত্যন্ত আদরের মানুষ উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, যাকে রাসূল হিব্বু রাসূলিল্লাহ, নবীজির ভালোবাসা বলে গণ্য করেছেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, চলো চলো উসামা বিন যায়েদকে বলি। উসামা বিন যায়েদ যদি আমার রাসূলকে বলে, আমার রাসূল হতে পারে বনু মাখজুমিয়া গোত্রের নারী হাতটাকে কাটতে বাধ্য করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উসামা বিন যায়েদ চলে গেলেন। নবীজির কাছে গিয়ে বললেন, নবী, কেবলমাত্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, এই মুহূর্তে আপনি সম্ভ্রান্ত পরিবার নারী হাতটা কাটবেন না। উসামা বিন যায়েদ তিনি যখন আমার রাসূলকে বলেছেন নবী হাতটা কাটবেন না, বলতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে আমার রাসূলের মুখটা আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদকে বললেন, উসামা রে, তুমি কি তো আমার রবের হক বাস্তবায়ন করতে নিষেধ করছো নাকি? নবীজি সবার সামনে দাঁড়িয়ে গেলেন, মসজিদের মিম্বারে দাঁড়িয়ে গেলেন। মসজিদের মিম্বারে দাঁড়িয়ে আমার রাসূল ঘোষণা করে দিলেন, শোনো শোনো, পূর্ববর্তী অনেক জাতি ধ্বংস হয়েছে, শুধুমাত্র তারা আইনটাকে সবার জন্য সমানভাবে প্রয়োগ করে নেয়। এই জন্য আগেকার যুগে এমন অনেক সম্প্রদায় এসেছে, যখন সম্ভ্রান্ত কোনো পরিবারের নারী চুরিতে ধরা পড়েছে, তাদের কোনো বিচার করে নাই। আর যখন কোনো নিম্ন বর্ণে কোনো নারী চুরিতে ধরা পড়ে, তাদেরকে বিচার করেছে। এই সংজ্ঞাটা আমরা ইতিপূর্বে দেখেছি, বিগত সময়ে আমরা দেখেছি চট্টগ্রামের বুকে বাসের মধ্যে আগুন লাগায় একজন, আর ঢাকার বুকে মামলা খাই হচ্ছে আরেকজন। আমার রাসূল জানিয়েছেন, শোনো, আগেকার যুগে এমন অনেক সম্প্রদায় তারা ধ্বংস হয়ে গিয়েছে, শুধুমাত্র তারা ইকুয়ালিটি বিফোর দি ল, আইনটা সবার জন্য সমানভাবে প্রয়োগ করে নেয়। এই জন্য আগেকার যুগে অনেক সম্প্রদায় ধ্বংস হয়ে গিয়েছে। আজকে বনু মাখজুমিয়া গোত্রের নারী, সে চুরিতে ধরা পড়েছে। এই জায়গায় যদি আমার কলিজার টুকরা ফাতিমা, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার কলিজার টুকরা ফাতিমা, আমার মেয়ে ফাতিমাও যদি আজকে চুরিতে ধরা পড়তো, আমি আমার কলিজার টুকরা ফাতিমার হাতটাকে কাটতে এক মুহূর্ত বিলম্ব করতাম না। দিস ইজ ইসলাম, ইকুয়ালিটি বিফোর দি ল। ডেমোক্রেসির অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে ইকুয়ালিটি বিফোর দি ল, সবার জন্য আইন সমান, যেটা ইসলাম সমর্থন করেছে। ডেমোক্রেসির 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কনস্টিটিউশনাল গ্যারান্টি অফ হিউম্যান রাইটস। মানবাধিকার, মানুষের অধিকারগুলোকে সংরক্ষণ করতে হবে। হোয়াট ইজ হিউম্যান রাইটস? মানবাধিকার কি? 1948 সালে 10 ডিসেম্বর জাতিসংঘ তারা একটা অ্যাসেম্বলিতে বসেছে। অ্যাসেম্বলিতে বসে তারা কিছু আর্টিকেল, তারা কিছু ধারা নির্ধারণ করেছে। তারা সেখানে 30টি আর্টিকেল, 30টি ধারা নির্ধারণ করেছে, এবং তারা নাম দিয়েছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এবং তারা বলেছে এটি হচ্ছে মানবাধিকার, এগুলোকে তোমাদেরকে সংরক্ষণ করতে হবে। দিস ইজ ডেমোক্রেসি, এটি হচ্ছে গণতন্ত্র। আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন, আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, আপনারা পিডিএফটা পড়বেন। পিডিএফ এর শুরুতে লেখা আছে, differences of race, sex, language and color do not change these rights, nor do differences of property, social origin, political ideas or religious beliefs. Everyone, regardless of who they are and what they do or what they think, are born with human rights. Universal Declaration of Human Rights এর শুরুতে লেখা আছে কার কি ধর্ম, কার কি জাত, কে সাদা, কে কালো, কে বাংলা ভাষায় কথা বলে, কে ইংরেজি ভাষায় কথা বলে, কে কি কাজ করে, কে বড় অফিসার, কে রিক্সা চালক, কোনো ভেদাভেদ নেই। সবার জন্য মানবাধিকার, মানুষের অধিকার সবার জন্য প্রযোজ্য হবে। দিস ইজ ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। আমি যখন এই ইউনিভার্সাল ডিক্লারেশন পড়ছিলাম, আমার মনে হচ্ছিল তারা আমার কোরআনের এবং আমার রাসূলের একটা হাদিসের অনুবাদকে সরাসরি কপি করেছে। আমার রব সুন্দর করে জানাচ্ছেন, বান্দা শুনো, সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা
وجعلناكم شعوبا وقبائل لتعارفوا আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো, আমি তোমাদেরকে বানিয়েছি, পুরুষ হিসেবে বানিয়েছি, নারী হিসেবে বানিয়েছি, আবার তোমাদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে দিয়েছি, তোমাদেরকে বিভিন্ন জাতি উপজাতি বিভক্ত করে দিয়েছি, তোমাদেরকে বিভিন্ন দেশ উপদেশে বিভক্ত করে দিয়েছি। মনে রাখবা, তোমাদের জাত পাতের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো পার্থক্য নেই। আমার রবের কাছে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই যে ব্যক্তির মধ্যে আমার রবের ভয় আছে, আমার রবের ভালোবাসা আছে। আমার রাসূলের সাহাবী জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে মানব সকল, তোমরা জেনে রাখো তোমাদের রব হচ্ছেন একজন। লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিন ওয়ালা লি আজামিন আলা আরাবিয়্যিন, একজন আরবি মানুষ একজন অনারবি মানুষের উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই, একজন অনারবি মানুষ একজন আরবি মানুষের উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই। ওয়ালা আহমারা আলা আসওয়াদা ওয়ালা আসওয়াদা আলা আহমারা, একজন সাদা মানুষ কালো মানুষের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নেই, একজন কালো মানুষের উপরে সাদা মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নেই। ইল্লা বিত্তাকওয়া, কার বর্ণ সাদা, কার বর্ণ কালো, কে আমেরিকার মানুষ, কে বাংলাদেশের মানুষ, কার জাত নিচু, কার জাত উঁচু, এর মধ্যে কোনো ভেদাভেদ নেই। কিন্তু যার মধ্যে আমার রবের ভয় আছে, আমার রবের ভালোবাসা আছে, সেই বান্দাকে যে মালিক সবচেয়ে সম্মানিত করেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? There is no difference between black and white, between poor and rich, between rich or poor and prime minister. They are all equal in the eyes of Islam. ইসলামের চোখে কে সাদা, কে কালো, কে রিক্সা চালক, কে প্রাইম মিনিস্টার, কে বড় অফিসার, কে ধনী, কে গরিব, কোনো পার্থক্য নেই। এই জন্য দেখতে পারি যখন মানুষ মুসলমান যখন সালাতে চলে আসে, একই কাতারের মধ্যে রাজাও দাঁড়িয়ে আছে, তার পাশে একই কাতারের মধ্যে প্রজাও দাঁড়িয়ে আছে। দিস ইজ ইসলাম। এক হি সফ মে खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। दिस इज इस्लाम, इट इज इस्लाम। डेमोक्रेसी बोले कॉन्स्टिट्यूशनल ग्यारंटी ऑफ ह्यूमन राइट्स, মানুষের অধিকার সবার আগে, মানুষের অধিকারকে বাস্তবায়ন করতে হবে। মানুষের কি কি অধিকার আছে? হিউম্যান ডিক্লারেশন অফ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এ 30টি অধিকারের কথা আছে। মানুষের এই 30টি অধিকার গণতন্ত্র বলেছে বাস্তবায়ন করতে হবে। 1 নম্বর, রাইট টু ইকুয়ালিটি ইন ডিগনিটি এন্ড রাইটস। নাম্বার 2, ফ্রিডম ফ্রম ডিসক্রিমিনেশন। নাম্বার 3, রাইট টু লাইফ, লিবার্টি এন্ড সিকিউরিটি অফ পারসন। নাম্বার 4, ফ্রিডম অফ স্লেভারি। নাম্বার 5, ফ্রিডম ফ্রম torture. Number 6, right to recognition before the law. Number 7, equality before the law. Number 8, right to an effective remedy. Number 9, freedom from arbitrary arrest. Number 10, right to a fair public hearing. Number 11, presumption of innocence. Number 12, right to privacy. Number 13, freedom of movement and residence. Number 14, right to seek and enjoy asylum. Number 15, right to a nationality. Number 16, right to a marry and found a family. Right to own property. Freedom of thought and religion. Freedom of opinion and expression. Freedom of assembly. Right to take part in government and public service. Right to social security. Right to work. Right to rest and leisure. Right to living. Right to education. Right to participate in cultural life. Right to a social and international order, respect for others' right, protection against abuse. এই 30টি অধিকার মানুষের আছে এবং গণতন্ত্র বলেছে এই 30টি অধিকার তোমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই 30টি অধিকারকে ইসলাম সম্পূর্ণভাবে সমর্থন করেছে। দিস ইজ ডেমোক্রেসি। নাম্বার 3, ডেমোক্রেসির 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, যেই বৈশিষ্ট্যের মধ্যে আমাদের আপত্তি এবং যার কারণে আমরা ইসলাম যার কারণে ডেমোক্রেসি গণতন্ত্রকে অস্বীকার করেছে, হারাম বলেছে, সেটি হচ্ছে the government is based on people wills and interest, people's sovereignty. গণতন্ত্র বলে জনগণ সর্বশক্তির মালিক, জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক, সুতরাং জনগণ যেটা চাইবে দেশ সেটাকে করতে বাধ্য হবে। দিস ইজ ডেমোক্রেসি। এবং সেই জায়গাতে আমরা আপত্তি করেছি এবং আমরা বলেছি ডেমোক্রেসি ইজ হারাম।
কারণ ডেমোক্রেসি বলে সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, কিন্তু কোরআন বলেছে সার্বভৌম ক্ষমতার মালিক একজন, তিনি কে? ডেমোক্রেসি। এই তিনটা গুণের সমন্বয়, তিনটা বৈশিষ্ট্য সমন্বয় হচ্ছে ডেমোক্রেসি। এবার আসেন, পৃথিবীতে যে রাষ্ট্রগুলো, যে দেশগুলো ডেমোক্রেসি বা গণতান্ত্রিক পর্যায়ে চলে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় চলে, তাদের অবস্থাটা কেমন আছে আমরা একটু পর্যবেক্ষণ করি। পৃথিবীতে গণতান্ত্রিক দেশের যদি একটা লিস্ট করেন কোন কোন দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, সর্বপ্রথম যে নামটা আসবে তার নাম হচ্ছে আমেরিকা। কারণ আমেরিকা সবসময় ডেমোক্রেসি এবং গণতন্ত্রে মানবতার ফ্রি হয়ে বেড়ায়, সবসময় তারা এই বলে আওড়ায়। এবার দেখেন আমেরিকার অবস্থাটা কেমন, যে দেশ গণতন্ত্রের শাসন ব্যবস্থায় পরিচালিত হচ্ছে সেই দেশের অবস্থাটা কেমন। রিসার্চ এসেছে আমেরিকাতে অর্থের রাজনীতি, জাতিগত বৈষম্য, অস্ত্রের সহিংসতা, পুলিশি সহিংসতা, আর্থিক দুর্নীতি মহামারীর মতো ছড়িয়ে আছে। মানবাধিকার, আইন এবং ন্যায় বিচারের দেখা পাওয়া আমেরিকাতে বড্ড কঠিন হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর মোট জনসংখ্যার 5%-এরও কম মানুষ আমেরিকাতে থাকে, অথচ পৃথিবীর প্রায় 46% বেসামরিক বন্দুকের মালিক হচ্ছে আমেরিকান জনগণ। 2022 সালে প্রায় 600টি বন্দুক যুদ্ধে প্রায় 80,000 মানুষ, আমেরিকান মানুষ নিহত হয়েছে। 2022 সালের 27 জুন একজন পুলিশ অকারণে 25 বছরের একজন আফ্রিকান জাইল্যান্ড ওয়াকারকে 90 বারের বেশি গুলি করে সে আফ্রিকান আমেরিকান মানুষকে হত্যা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে কারাবাসের জেলবাসের হার পৃথিবীর সর্বোচ্চ। কারাগারগুলোর অবস্থা অত্যন্ত ভয়াবহ। মিসিসিপি অঙ্গরাজ্যের যে কারাগারগুলো আছে সেখানে আলো এবং পরিষ্কার পানি ছাড়া যারা জেলখানার মধ্যে বন্দী আছে তাদেরকে আটক করে রাখা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের উপরে যৌন নিপীড়ন অত্যন্ত কঠিন। দেশটিতে প্রায় প্রতি 5 জন নারী শিক্ষার্থীদের মধ্যে একজন বলেছে তারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের শিকার হয়েছে। প্রতি 2 মিনিট আমেরিকাতে একজন করে মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে। 45 থেকে 55% মেয়ে তাদের নিজ বাবার কাছে ধর্ষণের শিকার হয়, এবং স্বাভাবিক প্রক্রিয়ায় নিজ সম্মতিতে নিজের পরিবার সদস্যদের সঙ্গে এই যৌন অপকর্মে লিপ্ত হওয়ার যে হিসাব, আপনারা যদি ক্যালকুলেটর হিসাব করতে চান আপনাদের ক্যালকুলেটর ভেঙে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবাদ একটি ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। আপনারা কয়েকদিন আগে সংবাদ পেয়েছেন সবিন শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়েছে। এরিক গার্নার, তামিম রেইস, রডনি কিং তারা শ্বেতাঙ্গের হাতে মৃত্যুর শিকার হয়েছেন। ভিনিসিয়াস জুনিয়র একজন বিখ্যাত স্পোর্টসম্যান, তিনি হচ্ছেন কৃষ্ণাঙ্গ। আমেরিকানরা তাকে ব্যঙ্গ করে ডাকে ভিনিসিয়াস ইজ আ মাঙ্কি, ভিনিসিয়াস হচ্ছে একজন বানর। এবং এই মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র, আন্দোলন করেছিলেন নেলসন ম্যান্ডেলা, এবং তিনি প্রায় 27 বছর জেল খেটেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে মাদকাসক্তির ফলে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত বছর মাদকাসক্তি এবং মাদকের অপব্যবহারের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 1 লক্ষ মার্কিনী তারা মৃত্যুবরণ করেছে। শিশু নির্যাতনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত নিষ্ঠুর, এবং 1898 সাল থেকে 2022 সাল পর্যন্ত এই মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের মুখোশ পরে পুরো পৃথিবীতে প্রায় 500টি সামরিক হস্তক্ষেপ করেছে, এবং এই 500টি সামরিক হস্তক্ষেপে পৃথিবীর আনাচে কানাচে প্রায় কোটি কোটি মানুষকে তারা নির্বিচারে হত্যা করেছে। আপনারা জানেন কোরিয়াতে তারা হামলা করেছে, ভিয়েতনামে হামলা করেছে, কম্বোডিয়াতে হামলা করেছে, লাওসে হামলা করেছে, গ্রেনাডা, পানামা, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, জাপান তারা হামলা করেছে, এবং লক্ষ লক্ষ মানুষকে, কোটি কোটি মানুষকে তারা ঘর বাড়ি ছাড়া করেছে। দিস ইজ ডেমোক্রেসি। গণতন্ত্রের মুখোশ পড়ে তারা পুরো পৃথিবীতে হামলা চালিয়েছে। কোন দেশে কতগুলো সহিংসতার শিকার হয়েছে, কোন দেশে কত বছর, কোন সালে, কত তারিখে হামলা করেছে, সমস্ত ডকুমেন্ট আমার সামনে আছে, কিন্তু সেটা বলতে গেলে একদিন লেগে যাবে। একটা দেশের কথা আপনাদেরকে বলতে চাই। আপনারা লিবিয়ার নাম শুনেছেন? লিবিয়া, এই দেশটা ছিল পৃথিবীর বুকে অন্যতম একটা সুখী দেশ, একটা ধনী দেশ। এই লিবিয়াতে আমেরিকা গণতন্ত্রের মুখোশ পরে হামলা করে লিবিয়াতে আজকে লক্ষ লক্ষ মানুষকে ঘর বাড়ি ছাড়া করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। লিবিয়ার নাম শুনলেই যে মানুষটার কথা আমাদের মাথায় আসে তার নাম হচ্ছে মোহাম্মদ আবু মিনিয়ার আল গাদ্দাফি। 1969 সাল থেকে 2011 সাল পর্যন্ত যিনি লিবিয়াকে শাসন করেছে। লিবিয়া হচ্ছে সেই দেশ, নোবডি ওয়াজ হোমলেস। লিবিয়াতে
একজন মানুষ ঘর ছাড়া ছিল না। এভরিবডি হ্যাড either home or flat। লিবিয়ার প্রত্যেকটা মানুষের ঘর ছিল, হয়তো তারা ঘরে বসবাস করত অথবা তাদের একটা অ্যাপার্টমেন্ট ছিল। লিবিয়া হচ্ছে সেই দেশ, এডুকেশন ইন লিবিয়া ওয়াজ ফ্রি ফ্রম কিন্ডারগার্টেন টু কলেজ। লিবিয়াতে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি ছিল। লিবিয়া হচ্ছে সেই দেশ, if a Libyan wanted to study abroad, the government paid for education। লিবিয়ার কোনো একজন নাগরিক যদি বহির্বিশ্বে উচ্চ শিক্ষার জন্য যেতে চাইতো, লিবিয়ান সরকার সেই শিক্ষার্থীকে সম্পূর্ণভাবে খরচ বহন করত। লিবিয়ান হচ্ছে সেই দেশ, they made their own medicine। লিবিয়ান সরকার মুয়াম্মার আল গাদ্দাফি তিনি তার নিজ দেশে নিজেদের মেডিসিন, নিজেদের ঔষধ তারা বানিয়েছেন। লিবিয়া হচ্ছে সেই দেশ, they gave free medical attention to all citizens। লিবিয়ান নাগরিকদেরকে তারা সম্পূর্ণ ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট দিয়েছেন। এবং একজন নাগরিক সে যদি এমন অসুস্থতায় পড়ে যায় যে চিকিৎসা লিবিয়াতে নাই, লিবিয়ান সরকার নিজ দায়িত্বে অন্য বিশ্বে তাকে পাঠাতেন এবং তার চিকিৎসার ব্যবস্থা করতেন। লিবিয়া হচ্ছে সেই দেশ, from oil money every Libyan got his stipend every year। লিবিয়া হচ্ছে সেই দেশ যে দেশের নাগরিকরা প্রতি বছর ভাতা পেত। লিবিয়া হচ্ছে সেই দেশ, লিবিয়ান had no debts। লিবিয়া হচ্ছে সেই দেশ যে দেশের কোনো ঋণ ছিল না। Every Libyan, everything in his country was paid for। লিবিয়াতে কোনো ঋণ ছিল না, লিবিয়াতে যা ছিল সব কিছুর জন্য মুয়াম্মার আল গাদ্দাফি সাথে সাথে তারা পেড করে দিয়েছে। এই মুয়াম্মার আল গাদ্দাফি তিনি চেয়েছিলেন আফ্রিকান দেশগুলোকে একত্রিত করে কিংডমস অফ আফ্রিকা তিনি এটা গঠন করবেন। এবং এই কিংডমস অফ আফ্রিকা যদি মুয়াম্মার আল গাদ্দাফি তিনি গঠন করতে পারতেন, পৃথিবীর বুকে সবচেয়ে ধনী এবং সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হতো আজকের আফ্রিকা। আজকের আফ্রিকার নাম শুনলে কি মনে আসে? কিছু মানুষ না খেয়ে পড়ে আছে, কালো কালো মানুষ খাবার পায় না, বাড়িঘর নেই। কিন্তু এই আফ্রিকা, কিংডম অফ আফ্রিকা, আফ্রিকান দেশগুলো যদি আল গাদ্দাফি তিনি যদি একত্রিত করতে পারতেন, পুরো বিশ্বের বুকে এই আফ্রিকা সবচেয়ে বেশি ধনী এবং সবচেয়ে বেশি শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিগণিত হতো। কারণ আফ্রিকা, they have everything, they have natural resources including gold, diamonds, materials, everything। Without Africa the economy of the world will collapse। আফ্রিকার সব আছে, আফ্রিকার দেশ বাদ দিলে পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা মুহূর্তের মধ্যে ধসে পড়বে। এই জন্য একটা প্রবাদ আছে, আল্লাহ has created heavens and the Africa। আল্লাহ তাআলা একই সঙ্গে জান্নাত এবং আফ্রিকাকে বানিয়েছে। লিবিয়া এই সরকার গাদ্দাফি তিনি যখন চেয়েছিলেন আফ্রিকান দেশগুলোকে এক করবেন, আমেরিকার মাথা ব্যথা শুরু হয়েছে এবং গাদ্দাফিকে তারা হত্যা করেছে। এই সুখী দেশ এই লিবিয়াকে তারা কোন পর্যায়ে নিয়ে গিয়েছে? আজকে লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি ছাড়া, তাদের পুরো শহরটা ধ্বংস হয়ে গিয়েছে। এটার নাম হচ্ছে ডেমোক্রেসি। ডেমোক্রেসির মুখোশ পরে তারা পুরো পৃথিবীতে প্রায় লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। সমাজের প্রিয় ভাইয়েরা, ডেমোক্রেসির মুখোশ আজকে আরেকটা কাজের মাধ্যমে উন্মোচিত হয়ে গিয়েছে। আপনারা ইতিমধ্যেই নাম শুনেছেন অ্যাপস্টিন ফাইল। অ্যাপস্টিন ফাইলের মাধ্যমে আজকের পুরো পৃথিবীর গণতন্ত্রের মুখোশ উন্মোচিত হয়ে গিয়েছে। অ্যাপস্টিন ফাইল, অ্যাপস্টিন কে ছিলেন? অ্যাপস্টিন তিনি মূলত ছিলেন তরুণ বিলিয়নিয়ার এবং ফাইন্যান্স জগতের একজন পরিচিত মানুষ। অ্যাপস্টিন সম্পর্কে আপনারা অনেক কিছু জানেন, কিন্তু কিছু ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে শেয়ার করতে চাই। অ্যাপস্টিন তিনি একজন দণ্ডিত যৌন অপরাধী ছিলেন, যিনি নাবালিকা মেয়েদেরকে, শিশু বাচ্চাদেরকে শোষণ করত এবং পাচারের অভিযুক্ত ছিলেন। তিনি মানুষের কন্যা সন্তানদেরকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বড় বড় বিলিয়নিয়ার এবং প্রভাবশালীদের কাছে সাপ্লাই করত। তিনি এটা কেন করতেন? এই যে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অ্যাপস্টিন ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করত এবং তার আইল্যান্ড, অ্যাপস্টিন আইল্যান্ডে নিয়ে গিয়ে তাদেরকে বলি করে। একটাবার চিন্তা করেন, আপনার ছোট একটা বাচ্চা, তাকে একটা দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তার হাত পা গুলো কেটে আগুনের মধ্যে ঝলসি এই নরপিশাচরা খেয়েছে। এর নাম হচ্ছে অ্যাপস্টিন। করে তারা এইভাবে ঝলসিয়ে খেয়েছে। কেন করেছে? এক নাম্বার, দুইটা কারণে করেছে। এক নাম্বার, তারা নিজেদের আনন্দ এবং নিজেদের নেটওয়ার্কে বৃদ্ধি করার জন্য করেছে। দুই নাম্বার, অ্যাপস্টিন ফাইল সম্পর্কে যারা পড়েছেন আপনারা সেখানে দেখেছেন অ্যাপস্টিনের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে বাল নামক একজন দেবতার নামে। অ্যাপস্টিন সে বাল এবং মূলক দেবতার পূজা করত। বাল দেবতা, যে দেবতার কথা আল্লাহ তাআলা কোরআন আল কারীমে উল্লেখ করেছে,
হযরত ইলিয়াস আলাইহিস সালাম তিনি ছিলেন হযরত হারুন আলাইহিস সালামের উত্তরসূরি। তিনি এসেছিলেন ফিলিস্তিনের বুকে এবং ইলিয়াস আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলে গিয়েছিলেন তোমরা বাল দেবতার পূজা করবে না। আল্লাহ তাআলা বলছেন আতাদউনা বা'লা ওয়া তাযারুনা আহসানাল খালিকিন। ইলিয়াস আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের মানুষকে নিষেধ করেছেন তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে বাল দেবতার পূজা করছো। বাল দেবতা এবং মুলক দেবতা এরা হচ্ছে মূলত ক্ষমতা এবং প্রতিপত্তির দেবতা। একজন মানুষ যে মুলক দেবতার পূজা করে সে যদি এই মুলক দেবতার মনতুষ্টি এবং সান্নিধ্য অর্জন করতে চায় তাদেরকে চাইল্ড রিচুয়াল করতে হয়। তার মানে হচ্ছে শিশুদেরকে রেপ করে হত্যা করে আগুনে ঝলসি কোন একজন মানুষ যদি খায় তাহলে মুলক দেবতা সেই মানুষটাকে সমস্ত ক্ষমতা এবং সম্পত্তির মালিক বানিয়ে দেয়। এপিস্টিন চেয়েছিল জেফ্রে এপিস্টিন চেয়েছিল এই মুলক দেবতার সান্নিধ্য অর্জন করে নিজেকে সুপার হিউম্যান বানাতে। তিনি চেয়েছিলেন নিজেকে সুপার হিউম্যান বানাবেন। পাশাপাশি তারা এপিস্টিন আইল্যান্ডে এক স্বর্ণের গম্বুজওয়ালা টেম্পল এবং সেই টেম্পলে এই বাচ্চাদেরকে ধরে ধরে তারা বলে দিত। বর্তমানে আপনারা যদি নেটে সার্চ করেন এই টেম্পলটি এখনো আছে, কিন্তু সকৌশলে এই স্বর্ণের গম্বুজটাকে সরিয়ে ফেলা হয়েছে। আপনাদেরকে একটা ঘটনা স্মরণ করিয়ে দিতে চাই। 2025 সালের 21শে জুলাই ঢাকার উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার শিকার হয়েছে এবং সেখানে প্রায় 40 জন বাচ্চা মৃত্যুবরণ করেছেন, প্রায় 200 জন বাচ্চা সেখানে আহত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন এই হামলার পিছনে অ্যাপেস্টির সম্পর্ক আছে, কারণ এই হামলার পিছনে চাইল্ড রিচুয়ালটার সম্পর্ক আছে। তারা চেয়েছিল বাচ্চাদেরকে বলে দিয়ে এই মূলক দেবতার সান্নিধ্য তারা অর্জন করত। এখন প্রশ্ন আসতে পারে এই প্রভাবশালীরা যাদের নাম এখানে এসেছে, ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, বিল গেটস, বড় বড় প্রভাবশালী যাদের নাম এই অ্যাপেস্টিন ফাইলে এসেছে, তারা তো এতটাই প্রভাবশালী তারা চাইলে একটা দ্বীপকে কিনে ফেলতে পারেন। তারা কেন এই অ্যাপেস্টিন দ্বীপেই যেত? এই অ্যাপেস্টিন দ্বীপে গিয়ে তারা এই কামগুলো কেন করত? তার কারণ হচ্ছে, তার উত্তর হচ্ছে এরা ছিল শয়তানের পূজারী। শয়তান হচ্ছে অহংকারী। আপনারা যখন কাউকে শুনবেন কেউ কালো পূজা করেছে, কালো জাদু করছে, কালো জাদু যদি করতে হয় আপনাকে বলে দেবে আপনি আগ্রাবাদের মুহুরি বাড়ির অমক গরুর অমক পশমকে নিয়ে আসতে হবে। তার মানে হচ্ছে আপনি শয়তানের ইগোটাকে আপনি স্যাটিসফাই করছেন, খুশি করছেন। তো এই সমস্ত শয়তানের পূজারী তারা যখন মুলক দেবতার পূজা করত, শয়তানের পূজা করত, শয়তান বলে দিত তোমাকে এপিস্টিন আইল্যান্ডে গিয়ে অমক টেম্পলটা গিয়ে তোমাকে শিশুদেরকে বলে দিতে হবে। এই জন্য তারা সেই আইল্যান্ডে যেতে বাধ্য হতো। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এপিস্টিন ফাইলে কিন্তু বাংলাদেশে কোথাও আছে। তারা চেয়েছিল বাংলাদেশে একটা নেটওয়ার্ক বিস্তার করতে এবং প্রাইভেট এবং পাবলিক একটা স্পেস তৈরি করতে। এই উদ্দেশ্যে 2010 সালের 4 জানুয়ারি অ্যাপেস্টিনের সহযোগীরা তারা বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশের একটা বিখ্যাত কোম্পানি ICDDRB আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ তাদের সঙ্গে একটা 10 বছরের চুক্তি করার তারা সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তী সেটা করতে পারেননি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই মুহূর্তে কেন এই অ্যাপেস্টিন ফাইলটাকে তারা উন্মোচিত করে দিয়েছে। অ্যাপেস্টিন তার সম্পর্কে 2006 সাল থেকে কেস চলছে। 2026 সালে এসে তারা কেন এই অ্যাপেস্টিন ফাইলটাকে প্রকাশিত করেছে, পাবলিশ করেছে? তার কারণ হচ্ছে আপনারা হয়তো দেখেছেন ট্রাম্প তিনি কিন্তু ইদানিং তাকে যারা ক্ষমতায় বসিয়েছে তার কথাগুলো তারা মানতেছে না। ট্রাম্প এই কয়েকদিন আগে ভেনেজুয়েলার দেশের উপর হামলা করেছে, প্রেসিডেন্টকে ধরে নিয়ে এসেছে, এই করছে সেই করছে। ট্রাম্পকে যারা বসিয়েছে ট্রাম্প তাদের কথাও মানতে পারছে না। এখন প্রশ্ন আসতে পারে ট্রাম্পকে যে একজন মানুষ বা একটা সম্প্রদায় বসিয়েছে এই কথা আপনি কিভাবে বলতে পারেন? এটা একটা ক্লু আপনাদেরকে দিচ্ছি। আপনারা নাম শুনেছেন সিম্পসন কার্টুন। এই সিম্পসন কার্টুন 1989 সালে সর্বপ্রথম পাবলিশ হয়েছে। এই সিম্পসন কার্টুনের ট্রাম্প ক্ষমতায় এসেছে 2017 সালে। ট্রাম্প ক্ষমতায় আসার 17 বছর আগে 2000 সালের এই সিম্পসন কার্টুনের সিজন 11 এপিসোড নাম্বার 17-এ তারা প্রেডিকশন দিয়েছিল, তারা ভবিষ্যৎবাণী করেছিল এই ট্রাম্প কয়েকদিন পরে ক্ষমতায় আসবে। 2000 সাল থেকে 17 বছর পরে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছে। এই সিম্পসন কার্টুন ট্রাম্প দ্বিতীয়বারের ক্ষমতায় এসেছে 2024 সালে, কিন্তু এই সিম্পসন কার্টুন এর 10 বছর আগে 2015 সালে প্রেডিকশন করেছিল ট্রাম্প would become US president in 2025-24। এই সিম্পসন কার্টুন ভবিষ্যৎবাণী করেছিল 2015 সালে যে ট্রাম্প 2024 সালে 2025 সালে আমেরিকার প্রেসিডেন্ট হবে। তার মানে হচ্ছে সকৌশলে তারা ট্রাম্পকে এই আমেরিকার ক্ষমতায় বসিয়েছে। রথচাইল্ড ফ্যামিলি নাম আপনারা শুনেছেন।
পৃথিবীর অধিকাংশ অর্থনৈতিক ব্যবস্থা এই রথচাইল্ড পরিবারের কাছে সংরক্ষিত, এবং এরাই পুরো পৃথিবীর বিশ্ব রাজনীতিকে তারা কন্ট্রোল করছে। সমাজের প্রিয় ভাইয়েরা, 100 বছর বা 50 বছর পর পরে এই লিডারশিপের মধ্যে একটা চেঞ্জ আসে, একটা পরিবর্তন আসে, যেটাকে আমরা বলি সুপার পাওয়ার শিফটিং। এপিস্টিন ফাইলের পিছনে পুরো বিশ্ব রাজনীতিতে একটা বিশাল পরিবর্তন আসতেছে। সুপার পাওয়ার শিফটিং হচ্ছে, ক্ষমতার পরিবর্তন হচ্ছে। তবে মুসলমানদের জন্য শকিং হচ্ছে, এই যে ট্রাম্প থেকে, এই যে বিশ্ব ব্যবস্থা থেকে আমেরিকার ক্ষমতা সরে যাচ্ছে, তার পরবর্তীতে কে আসবে? অ্যান্সার হচ্ছে দ্য দাজ্জাল ইজ কামিং। দাজ্জাল আসছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, সুপার পাওয়ার শিফটিং হচ্ছে, পরবর্তী দাজ্জালি শক্তি আসতেছে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা এই দাজ্জালের উপরে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। এবং দাজ্জাল আসার পিছনে যে কয়েকটি সিমটম এবং যে এনভায়রনমেন্ট এবং যে সাইনগুলো এসেছে, সবগুলো আস্তে আস্তে পৃথিবীতে প্রকাশ পেয়ে গিয়েছে। আমরা সেগুলো কোন একটা জমাতে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। সুতরাং পৃথিবীতে এমন অনেক দ্বীপ আছে। এপিস্টিন আইল্যান্ডে কি হতো বাংলাদেশের মানুষ, পৃথিবীর অধিকাংশ মানুষই জানতো না। পৃথিবীতে এমন অনেক আইল্যান্ড আছে, অনেক দ্বীপ আছে, যে দ্বীপগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই, আমাদের কোনো আইডিয়াই নেই। পৃথিবীতে ভবিষ্যতে এমন একটা দ্বীপ থেকে দাজ্জাল আগমন করবে। সমাজের প্রিয় ভাইয়েরা, গণতন্ত্রের এই মুখোশ পরে যখন এই গণতন্ত্রের মানবতার ফিরিওয়ালারা এই আকাম কুকামগুলো করছে, আস্তে আস্তে মানুষ এই গণতন্ত্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। পিউ রিসার্চ সেন্টার তারা বলেছেন, dissatisfaction with democratic performance is common even in many established democracies. যে দেশগুলোতে ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আছে, সেই দেশগুলোর অধিকাংশ মানুষ এই গণতন্ত্রের প্রতি সন্তুষ্ট নয়। আস্তে আস্তে এই গণতন্ত্রের প্রতি মানুষ আস্থা হারাবে, গণতন্ত্র থেকে মানুষ মুখ ফিরে নেবে। এর মধ্যে দাজ্জাল আসবে। দাজ্জাল আসার মাধ্যমে, দাজ্জালের নিঃশেষ হওয়ার মাধ্যমে গণতন্ত্র শেষ হয়ে যাবে। পৃথিবীর বুকে শরিয়া, ইসলামী শরিয়া কায়েম হবে। আর পৃথিবীর বুকে ইসলামী শরিয়া যিনি কায়েম করবেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন ইমাম মাহদী আলাইহিস সালাম। ইসলামী শরিয়া আসতেছে। প্রশ্ন আসতে পারে, হোয়াট ইসলামিক শরিয়া? ইসলামিক শরিয়াটা কি? দ্য সিস্টেম অফ ইসলামিক মোরাল অ্যান্ড লিগ্যাল গাইডেন্স বেসড অন দি কোরআন অ্যান্ড সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করে যে শাসন ব্যবস্থা পরিচালিত হয়, তার নাম হচ্ছে ইসলামিক শরিয়া। ইসলামী শরিয়া, তার মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য আছে। তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, ইসলামী শরিয়াতের 1 নম্বরের ক্যারেক্টার হচ্ছে, সমস্ত ক্ষমতার মালিক জনগণ নয়, সমস্ত ক্ষমতার উৎস জনগণ নয়, সমস্ত ক্ষমতার মালিক একজন রব। আওয়াজ করে বলুন তো, তিনি কে? ইসলামী শরিয়ার 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, ইসলামী শরিয়া যদি পৃথিবীতে কায়েম হয়ে যায়, পৃথিবীর মানুষের লিপিবদ্ধ কোনো সংবিধান দিয়ে পৃথিবী পরিচালিত হবে না। পৃথিবী পরিচালিত হবে একটি কিতাব দিয়ে। চিল্লায় বলতে হবে, সেই কিতাবটির নাম কি? প্রিয় ভাইয়েরা, এই কথাটা আমি আগেও বলেছি, রিমাইন্ডার দেওয়ার জন্য আপনাদেরকে বলছি। বাংলাদেশ যদি সংস্কার করতে হয়, বাংলাদেশ যদি পরিবর্তন করতে হয়, একমাত্র সংবিধান হচ্ছে আল কোরআন। তার কারণ হচ্ছে, এই বাংলাদেশ শাসন হয়েছে আজকে 54 বছর। এই 54 বছরে যেই ক্ষমতায় আসে, সে আমাদেরকে বলে তোমাদের ভাগ্যের চাকা পরিবর্তন করবে। কিন্তু দেখা যায় ক্ষমতায় আসার পরে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে ব্যস্ত হয়ে যায়। আমরা দেখেছি এই 54 বছরে যেই ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার আগে আমাদেরকে বলে মানুষের, দরিদ্র মানুষের ক্ষুধা নিবারণ করবো। আমরা দেখেছি ক্ষমতায় আসার পরে নিজেদের ক্ষুধা নিবারণ করতে করতে 5 বছর চলে যায়। দিস ইজ ডেমোক্রেসি। তার কারণ হচ্ছে, বাংলাদেশ সংস্কার সম্ভব নয়। তার কারণ হচ্ছে, বাংলাদেশের সংবিধান পরিবর্তনশীল। আজ এই 54 বছরে বাংলাদেশের সংবিধান পরিবর্তন হয়েছে 17 বার। বাংলাদেশে যেই ক্ষমতায় আসে, সেই নিজের খেয়াল খুশি মতো সংবিধানটাকে পরিবর্তন করে ফেলে। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, সংবিধান পরিবর্তন করবে। জামায়াতে ইসলাম ক্ষমতায় আসবে, সংবিধান পরিবর্তন করবে। বিএনপি ক্ষমতায় আসবে, সংবিধান পরিবর্তন করবে। কিন্তু সংবিধান যদি হতো এক, যেই সংবিধানের মধ্যে কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই, যেই ক্ষমতায় আসুক এক সংবিধানকে ফলো করতে হবে, আমার বাংলাদেশ রাতারাতি সংস্কার হয়ে যেত, সুন্দর হয়ে যেত। আর সংবিধান পরিবর্তনযোগ্য নয়, পরিবর্তনযোগ্য নয়, পরিমার্জনযোগ্য নয়, এমন একটা সংবিধানের নাম হচ্ছে আল কোরআন। সুতরাং আগামীর বাংলাদেশ যদি সংস্কার করতে চান, আগামীর বাংলাদেশ যদি পরিবর্তন করতে চান, কোরআনের কোনো বিকল্প নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সমাজের প্রিয় ভাইয়েরা, এখন প্রশ্ন আসতে পারে, আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে প্রতিদিন না হলেও 2 বার সেখানে প্রশ্ন আসে, হুজুর এই যে বাংলাদেশে উলামায়ে কেরাম নির্বাচন করতেছে,
বাংলাদেশ তো গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র তো ইসলাম সমর্থন করে না। তাহলে আলেমরা, ভালো ভালো মানুষরা যে এই হারামের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আপনার কথা কি? আমি যখন আমার ফেসবুকে রাজনীতি নিয়ে কোনো পোস্ট দিই, অনেক ভাইরা এসে কমেন্ট করেন, হুজুর আপনি নিজেই তো হারামের মধ্যে আছেন, আপনি তো নিজেই গণতন্ত্রের মধ্যে আছেন, আপনি আবার আমাদেরকে উপদেশ দিচ্ছেন। প্রিয় ভাইরা, কান লাগায় শোনেন। গণতন্ত্রের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে গণতন্ত্র হারাম। গণতন্ত্রের পক্ষে আজ পর্যন্ত কোনো আলেম বক্তব্য দিয়েছে আপনারা দেখাতে পারবেন না। কিন্তু বাংলাদেশের এই প্রেক্ষাপটে আজকে যদি ভালো মানুষ বাংলাদেশের ক্ষমতায় না আসে, ইসলাম বলা, কোরআন বলা যদি বাংলাদেশের ক্ষমতায় না আসে, ইসলাম বিদ্বেষী নাস্তিক এবং মুরতাদরা ইসলামের বাংলাদেশের ক্ষমতায় চলে আসবে। সুতরাং ইসলাম বিদ্বেষীদেরকে রুখতে এবং কোরআনওয়ালাদেরকে, ভালো মানুষদেরকে সুযোগ দিতে, ইসলামকে বিজয়ী শক্তি করতে একজন আলেম বলেছেন, গণতান্ত্রিক এই বাংলাদেশের এই পরিবেশে, গণতান্ত্রিক এই পরিবেশে ভালো মানুষ এবং আলেমদেরকে নির্বাচনে অংশগ্রহণ করা একদল আলেম বলেছেন জায়েজ, আর একদল আলেম বলেছেন ওয়াজিব বা আবশ্যক। আই রিপিট, গণতান্ত্রিক এই পরিবেশে, বাংলাদেশের এই পরিস্থিতিতে ইসলামী শক্তিকে বিজয় করতে এবং ইসলামকে বিজয় করতে, ইসলাম বিদ্বেষীদেরকে রুখতে, এই পদ্ধতিতে ওলামায়ে কেরামদেরকে নির্বাচনে অংশগ্রহণ করা একদল আলেম বলেছেন জায়েজ, আর একদল আলেম বলেছেন আবশ্যক। সমাজের প্রিয় ভাইয়েরা, এবার প্রশ্ন আসে, অনেকেই তরুণ ভোটার হয়েছে, আমরা কাদেরকে ভোট দিব? আমরা কাদেরকে নির্বাচিত করব? মনে রাখবেন, ভোট এর চারটি অর্থ আছে। কোরআন এবং হাদিস যদি রিসার্চ করেন, ভোটের 4টি অর্থ আছে। চিল্লায় বলতে হবে প্রিয় মুহুরিপাড়া ভাইয়েরা, ভোটের কয়টা অর্থ আছে? 1 নম্বর, ভোট এর অর্থ হচ্ছে সাক্ষ্য দেওয়া। আল্লাহ তাআলা সূরাতুন নিসা এর 135 নম্বর আয়াতে জানিয়েছেন, বান্দা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। প্রিয় ঈমানদার ভাইরা যারা আছেন, মুসলমান ভাইরা যারা আছেন, আমার রব আপনাদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে তোমরা সাক্ষ্য দেবে। যদিও এই ন্যায়ের পক্ষে এবং ইনসাফের পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে এই সাক্ষ্যটা তোমার বিরুদ্ধে হয়, তোমার বাবা মার বিরুদ্ধে হয়, তোমার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে হয়। এই ঘোষণা কি মোল্লার নাকি আল্লাহ? সুতরাং তারুণ্যের প্রথম ভোট, মুসলমানদের ভোট, মুসলিমে কেরামের ভোট, আমাদের ভোট হবে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে। আর কোনটা ন্যায় আর কোনটা ইনসাফ, এটা বোঝার মতো শক্তি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দিয়েছে। সমাজের প্রিয় ভাইয়েরা, ভোট এর 2 নম্বর অর্থ হচ্ছে প্রতিনিধি নির্বাচন। আল্লাহ তাআলা সূরাতুল মাঈদার মধ্যে বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার রব জানিয়েছেন, তোমরা প্রতিনিধি নির্বাচন করবে ভালো মানুষকে, তাকওয়াবান মানুষকে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা এমন কোন মানুষকে প্রতিনিধি নির্বাচন করবে না যারা পাপিষ্ট, যারা অপরাধী এবং যারা সন্ত্রাসী। সুতরাং মুসলমানদের, ইমানদারদের ভোট হবে সকল অন্যায়, অত্যাচার, সন্ত্রাস, চাঁদাবাজি এবং ধর্ষণের বিরুদ্ধে। ভোট এর 3 নম্বর অর্থ হচ্ছে সুপারিশ করা। আমার রব সূরাতুন নিসা এর 85 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, মান ইয়াশফা শাফাআ হাসানাতিন ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআ সাইয়্যাতিন ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আমার রব জানিয়েছেন, ভোট মানে হচ্ছে সুপারিশ করা। সুতরাং তোমরা যদি ভালো কাজের জন্য সুপারিশ করো, মান ইয়াশফা শাফাআ, তোমরা ভালো কাজের জন্য সুপারিশ করবে, তোমাদের জন্য সওয়াব যে মালিক রেখে দিয়েছেন তিনি কে? আপনি ভোট দিয়ে একজন প্রতিনিধি নির্বাচন করছেন, সেই প্রতিনিধি আপনার ভোট পেয়ে নির্বাচিত হয়ে যত ভালো কাজ করবে, যত মানুষকে সহায়তা করবে, যত সুন্দর সুন্দর কাজ করবে, তার একটা পার্সেন্টেজ, তার একটা সওয়াব আপনার আমলনামায় যে মালিক পৌঁছে দেবেন তিনি কে? আপনি ভোট দিয়ে একজন খারাপ মানুষকে নির্বাচনে বসালেন। ফর এক্সাম্পল, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে একজন খারাপ মানুষকে আপনি নির্বাচনে বসালেন, চেয়ারের মধ্যে বসিয়ে দিলেন, এবং চেয়ারে বসে সে যত অপরাধ করবে, যত খারাপ কাজ করবে, তার একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় দিয়ে দিবেন কে? প্রিয় ভাইরা, একটা প্রশ্ন করছি, জবাব দিতে হবে। জান্নাতে যাওয়ার জন্য আমাদের পৃথিবীতে যত পরীক্ষা হয়, এই পরীক্ষায় পাশ করার পাস মার্ক কত? 33। জান্নাতে যাওয়ার পাস মার্ক কত? 51। আপনার নাম্বার আছে 55, আপনি মিডিলে আছেন। আপনি একজন ভালো মানুষকে ভোট দিলেন, আপনার আমলনামায় একটা সওয়াব লিপিবদ্ধ হয়ে গেল, আপনার আমলনামায় 5 নম্বর হয়ে গেল 51, আপনি জান্নাত। আপনি একজন ভালো মানুষকে নির্বাচিত করবেন, ভোট দিবেন,
আল্লাহ আপনার জন্য সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছেন। আর যেখানেই সওয়াব সেখানে জান্নাত আছে না নেই? সুতরাং প্রিয় ভাইয়েরা, ভোটের 3 নম্বর অর্থ হচ্ছে সুপারিশ করা। ভোটের 4 নম্বর অর্থ হচ্ছে আমানত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের আমানতগুলোকে তাদের হকদারদের কাছে পৌঁছে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইদা দুইয়াতিল আমানা ফান্তাদিরিস সাআ। নবীজি বললেন, যখন আমানতগুলোকে নষ্ট করা হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। সাহাবায়ে কেরাম বললেন, ওয়া কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতগুলো আবার নষ্ট হয় কেমনে? আল্লাহর রাসূল বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ। যখন তোমরা কোনো অযোগ্য মানুষকে নির্বাচন ভোট দিয়ে চেয়ারের মধ্যে বসিয়ে দিবে, তার মানে তোমরা আমানতের খেয়ানত করছো এবং তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। সমাজ প্রিয় ভাইয়েরা, ভোট এটা হচ্ছে আমানত। মনে রাখবেন, এটা অনেক বড় আমানত। যারা শরিয়াকে বিশ্বাস করে না, যারা বলে আমরা শরিয়াকে বিশ্বাস করি না, তারা কখনো মুসলমানই হতে পারে না। সুতরাং এই ভোট আমানত, এই আমানতটা মুসলমানদের আমানত যাবে যারা শরিয়াকে বিশ্বাস করে, যারা বাংলার জমিনে শরিয়া কায়েম করতে চায়। এখানে 2টা পক্ষ আছে। এক পক্ষ যারা বলবে আমরা নির্বাচনে ক্ষমতায় গিয়ে শরিয়া বাস্তবায়ন করব, আমরা তাদের পক্ষে আছি। 2 নম্বর যারা বলবে বর্তমান বাংলাদেশে শরিয়া বাস্তবায়ন করার মতো পরিবেশ নেই, কিন্তু আমরা ক্ষমতায় যেতে পারলে শরিয়া কায়েম করার মতো একটা পরিবেশ আমরা বাংলাদেশে গড়ে তুলব, আমরা মুসলমান তাদের পক্ষে আছি। এমন মানুষকে ভোট দেবেন যে অপেক্ষাকৃত ভালো মানুষ, ইমানদার, যে সালাত আদায়কারী, কোরআন তিলাওয়াতকারী, নেশামুক্ত, চাঁদাবাজ এবং সন্ত্রাস এবং সকল অপরাধের বিরুদ্ধে যিনি সুখে দুঃখে যিনি মানুষের পাশে থাকেন, যার কর্ম আছে, যার কাজ আছে, যার জব আছে, যিনি এমপি হয়ে জনগণের টাকা পয়সা খাওয়ার ইচ্ছে থাকবে না, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের বিধান মানার চেষ্টা করবেন, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্যতা যার মধ্যে আছে, যিনি অন্যায়কে অন্যায় বলে বিবেচিত করবেন এবং মানুষকে অন্যায়ের থেকে নিষেধ করবেন, ন্যায়ের দিকে আদেশ করবেন। সর্বশেষ একটা কথা বলতে চাই প্রিয় ভাইয়েরা, একদিনেই যদি মদিনা বানাতে না পারেন, অন্তত হাবাসা বানান। একদিনেই যদি খুলাফায়ে রাশিদিনের মতো একজন খলিফাকে নির্বাচন করতে না পারেন, অন্তত নাজ্জাশীকে বসান। একদিনেই যদি পূর্ণ শরিয়া বাস্তবায়ন করতে না পারেন, অন্তত ইনসাফ কায়েম করেন। এটা হচ্ছে আমার মুসলিম কেরামদের প্রতি আমার আমানত। পারবেন তো ইনশাআল্লাহ? একটা কথাও আমি আমার নিজ থেকে বলেছি, রেফারেন্স আছে, কোন আয়াত দিয়ে বলেছি। আমি যখন গত সপ্তাহে আপনাদের কাছে বলেছিলাম আমরা এই জমাতে নির্বাচন নিয়ে আলোচনা করব, নির্বাচন আমাদের জীবন ঘনিষ্ঠ সম্পর্ক। অনেক ভাইরা বলছেন আমরা ভোট দিব না। কেন আপনি ভোট দিবেন না? সুযোগ এসেছে একজন ভালো মানুষকে নির্বাচনে বসে, ক্ষমতায় বসে বাংলাদেশ থেকে সুন্দর করে সুযোগ আছে আপনার হাতে। আপনি একজন ভোট দিলেন না, তার মানে কি আপনার একজন খারাপ মানুষ সে নির্বাচনে আসতে পারবে? ব্যাপারটা কি এমন? ন, আপনার একটা ভোটের অনেক বড় দাম আছে, আপনি অবশ্যই ভোট দিবেন। আমি আমার মুসলিম কেরামদেরকে বলছি আপনি অবশ্যই ভোট দিবেন এবং ভোটটা আপনি ভালো মানুষকে দিবেন। গত জমাতে যখন বলেছিলাম আমরা নির্বাচন নিয়ে কিছু আলোচনা করব, অনেক ভাইয়েরা হয়তো ভুল বুঝেছিলেন, আমাদের সভাপতি সাহেবের কাছে এসেছিলেন যে হুজুরকে এই বিষয়ে আলোচনা করতে নিষেধ করেন। প্রিয় ভাইয়েরা, আপনি আমাকে বুঝতে পারেন নাই। মনে রাখবেন, সেই ঢাকা থেকে 6 থেকে 7 ঘন্টা জার্নি করে আপনাদের কাছে আসি কোনো দলের এজেন্ডা বা কোনো নির্দিষ্ট দলের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য নয়। ঢাকা থেকে 6 থেকে 7 ঘন্টা জার্নি করে এত কষ্ট করে আপনাদের কাছে আসি একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করার জন্য। আমরা কোনো দলের কর্মী নই, আমরা দাঈ আল্লাহ। ভুল বুঝবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তাওফিক দিন, পড়ে না আমিন। আল্লাহ আমাদেরকে সুন্দর, ন্যায় এবং ইনসাফ ওয়ালা শাসক মেরে দিন, পড়ে না আমিন। সমাজের প্রিয় ভাইয়েরা, আমাদের একজন ভাই মাদ্রাসা